50,000 টাকা ভাতা করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেসরকারি ট্রেনি চিকিৎসকরা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে শাহবাগ অবরোধ করেছে ট্রেনি চিকিৎসকরা, যারা বেসরকারি ট্রেনি চিকিৎসক নামে পরিচিত। তাদের যে মূল দাবিটি হচ্ছে, তাদের এই মুহূর্তে 25,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। যারা এখন FCPS, MD, MS কোর্স করছে তাদেরকে 25,000 টাকা সরকারিভাবে ভাতা দেওয়া হচ্ছে। এবং গত বছরও কিন্তু এইসব ট্রেনি চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন করেছিলেন এবং তাদের যে দাবি সেটি কিন্তু পেশ করেছিলেন। এবং তাদের যে ওইখানে মূল দাবিটি ছিল 50,000 টাকা তাদের ভাতা দিতে হবে, কিন্তু পরবর্তীতে আসলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরে সেটি 20,000 টাকা থেকে 25,000 টাকা করা হয়। সেটির কিন্তু প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু তখনও এটার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এসেছিলেন, কিন্তু তখন কর্তৃপক্ষ যারা ছিলেন, বিশেষ করে BHMM এর ভিসি এবং অন্যান্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা, সেটি কিন্তু তখন সেভাবে আসলে আমলে নেয়নি। তবে এরপরে কিন্তু কয়েক দফা ট্রেনি চিকিৎসকরা কিন্তু বিভিন্নভাবে তাদের দাবি দেওয়া জানিয়ে এসেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়। সেখানে কিন্তু তারা সেই রকম কোনো রেসপন্স পায়নি এবং আজকে তারা মন্ত্রণালয়ে গিয়েছিল, সেখানে কিন্তু কোনো ধরনের স্কোপ না পেয়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করেছে এবং তাদের যে দাবি 50,000 টাকা ভাতা না হওয়া পর্যন্ত আসলে তাদের যে দাবি সেটি অব্যাহত রাখবে বলে জানিয়েছে। আমরা একজন চিকিৎসকের সাথে কথা বলতে চাই যিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। আপনি একটু বলবেন আমাদেরকে আসলে মূল দাবিটা ছিল কি এবং আসলে কোন প্রেক্ষাপটে আপনাদেরকে শেষ পর্যন্ত রাজপথে নামতে হলো? আমরা আসলে অনেকদিন থেকেই আমাদের প্রাইভেট চিকিৎসক যারা আমরা কোন চিকিৎসক আপনাদেরকে এটা আগে জানতে হবে। আমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটগুলোতে আমরা চান্স পাই এবং সেটা একটা খুব প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে সব মেধাবী ডাক্তাররা চান্স পায়। আর আমরাই বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসকের মেইন ভূমিকাটা পালন করে থাকি এবং আমরাই 80% চিকিৎসক যে হাসপাতালগুলোতে মেডিকেল কলেজগুলোর 80% চিকিৎসক হচ্ছে আমরা প্রাইভেট এই যে ট্রেনিরা। আমরা মেইনলি MD, MS এবং FCPS ট্রেনি। আমরা ট্রেনিরা মাত্র আগে আমাদের এটা 1 বছর আগে ছিল 20,000 টাকা। এটা আমরা বিভিন্নভাবে আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা মাত্র 5,000 টাকা বাড়ানো হয়, পরবর্তীতে এটা 25,000 টাকা করা হয়। কিন্তু 25,000 টাকা দিয়ে একজন ট্রেনি কিভাবে তার সংসার চালাবে? এই ট্রেনিদের ম্যাক্সিমামের বয়স হচ্ছে 30 থেকে 45 বছর। 30 থেকে 45 বছরের একজন ডাক্তার 25,000 টাকা দিয়ে তার সংসার চালাতে পারে না। তাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলি সবকিছু মিলে ঢাকায় একজন ট্রেনির জন্য সংসার চালানো অনেক কঠিন। এই জন্য আমাদের একটাই দাবি, আমাদেরকে ভাতা 50,000 করতে হবে। আমাদের ভাতা 50,000 না করলে আমরা রাজপথ ছাড়বো না এবং এটা প্রজ্ঞাপন আসতে হবে। প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। আমাদের মৌখিক আশ্বাসে আমরা রাজি হব না। আপনাকে ধন্যবাদ। আমরা ন্যান্সি যেমনটা শুনছিলাম যে আসলে 50,000 টাকা তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়ছেন না, সেটি বলছেন। কারণ তারা বলছেন যে এর আগেও কয়েকবার আসলে তারা আন্দোলন করতে হয়েছিল এবং সেখানে মৌখিক আশ্বাস দেওয়ার পরে আসলে যৌক্তিক কোনো সমাধান হয়নি। এর প্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলনে নামছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ন্যান্সি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগ চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ।